কেমন হতো যদি এমন একটি শহরে ঘুরে বেড়ানো যেত যেখানে রাজা-রানী নয়, শাসন করে বিড়াল? কোনো কল্পকাহিনী না, বাস্তবেই তুরস্কের ইস্তানবুল এমন একটি শহর যেখানে মানুষ নয়, বিড়ালেরাই যেন শহরের প্রকৃত বাসিন্দা। আর তাই অনেকে মজার ছলে ইস্তানবুলকে ডাকেন ক্যাটস্তানবুল নামে। শহরের অলিতে গলিতে, মসজিদে, ক্যাফে বা দোকানে শত শত বিড়ালের আনাগোনা, অথচ কেউ বিরক্ত হন না, উল্টো খাবার, পানি বা চিকিৎসা দিয়ে দেখাশোনা করেন তাদের। ইস্তানবুল আর বিড়ালের সম্পর্ক নতুন নয়। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে শহরটি বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় থেকেই বিড়ালের আশ্রয়স্থল ছিল। সে সময় বাণিজ্যিক জাহাজে ইঁদুরের উপদ্রব কমাতে বিড়াল রাখা হতো, আর তখন সমুদ্র বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ইস্তানবুল। বিভিন্ন দেশ থেকে পণ্যবাহী জাহাজে করে হাজার হাজার বিড়াল এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে শহরটিতে। পরে উসমানীয় সাম্রাজ্যের সময়ও এই বিড়ালগুলোকে রাখা হয় পবিত্র ও সহায়ক প্রাণী হিসেবে, কারণ তারা খাদ্যশস্য, গুদামঘর ও লাইব্রেরিগুলোকে ইঁদুরের হাত থেকে সুরক্ষা দিত। আজকের ইস্তানবুলে হাঁটলে দেখা যায় রাস্তার মোড়ে, ক্যাফের সামনে, বাজারে, পার্কে কিংবা মসজিদের সিঁড়িতে বসে থাকা অসংখ্য বিড়াল। লিগাল নোম্যাডস ওয়েবসাইটে প্রকাশিত এক লেখায় বলা হয়েছে, শহরের প্রায় প্রতিটি এলাকায় রয়েছে খাবার ও পানির পাত্র। স্থানীয় মানুষরা নিজ উদ্যোগে সেখানে খাবার ও পানি রেখে দেন। এসব বিড়ালের অনেকেই কারো ব্যক্তিগত নয়, কিন্তু সবাই মিলেই তাদের দেখাশোনা করেন। কেউ তাদের খাওয়ায়, কেউ চিকিৎসা করে, কেউ আবার শুধু পাশে বসে গল্প করে। ইস্তানবুলে বিড়ালদের শুধু খাবারই নয়, থাকার জায়গাও আছে। ফ্লাই পিজিএস ব্লগে বলা হয়েছে, অনেক স্থানীয়রা নিজের দোকানের সামনে বা বাড়ির দেয়ালে ছোট্ট কাঠের ঘর তৈরি করে রাখেন, যাতে শীত বা বৃষ্টি থেকে বিড়ালগুলো নিরাপদে থাকে। অনেক সময় পর্যটকরা ক্যাফেতে বসে থাকলে হঠাৎ বিড়াল তাদের টেবিলে উঠে খাবারের পাশে বসে যায়। আশ্চর্যের বিষয়, সাধারণত কেউ বিরক্ত হয় না, উল্টো আনন্দ আর বিস্ময়ে ছবি তোলে। শুধু স্নেহ নয়, বিড়াল ও ইস্তানবুলের এই সম্পর্কের পেছনে রয়েছে এক ধরনের সম্মান। বহু তুর্কি বিশ্বাস করেন বিড়াল একটি বরকতময় প্রাণী। ইসলামিক ঐতিহ্যেও রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিড়াল প্রেমের গল্প, আর স্থানীয়দের আচরণে এর বাস্তব প্রতিফলনও দেখা যায়। আইনগতভাবেও এই বিড়ালগুলো সুরক্ষার আওতায় রয়েছে। গো টার্কি ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্য অনুসারে তুরস্কে রাস্তার প্রাণীদের ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এমনকি বহু এলাকায় স্থানীয় সরকার এসব বিড়ালের জন্য টিকা, চিকিৎসা ও বন্ধ্যত্বকরণ কর্মসূচিও পালন করেন। ক্যাটস্তানবুল নামটি তাই শুধুই মজার ছলে নয়, একটি বাস্তব সাংস্কৃতিক পরিচয়। দ্য প্যারিস রিভিউয়ে বলা হয়েছে, ইস্তানবুলের মানুষ বিড়ালদের পোষে না, বরং একসঙ্গে একই শহরে বসবাস করে। শহরটি যেমন মানুষের, তেমনি বিড়ালেরও। পর্যটকদের কাছেও এই বিড়ালরা হয়ে উঠেছে ইস্তানবুলের এক প্রতীক। কেউ তাদের সঙ্গে ছবি তোলে, কেউ সময় কাটায়, আবার কেউ শুধু দূর থেকে দেখে তৃপ্তি পায়। ইস্তানবুলের রাস্তায় হাঁটলে মনে হয় শহরের পুরনো ইট, নীল সমুদ্র আর হাজার বছরের ইতিহাসের পাশাপাশি নীরব গর্জনে, সৌন্দর্য আর স্বাধীনতার প্রতীক হয়ে এই বিড়ালরাই যেন ইস্তানবুলের প্রকৃত অভিভাবক। এবং হয়তো এ কারণেই শহরটিকে এখন অনেকে বলেন মানুষের শহর নয়, বিড়ালের স্বর্গ ক্যাটস্তানবুল। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।